গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আপনাদের সবাইকে স্বাগত আমার এই ব্লগটাতে। আজকের দিনটি শুভ হোক, মঙ্গলময় হোক। আজকে সরস্বতী পুজো, আপনাদের বাড়িতে নিশ্চয়ই সরস্বতী পুজো হচ্ছে। আর যাদের বাড়িতে হচ্ছে না, পাড়া প্রতিবেশী বা প্রতিবেশে পুজো হচ্ছে, বেশ আনন্দের ব্যাপার বলুন, তাই না? আজকে আমার বাড়িতেও হওয়ার কথা ছিল, কিন্তু মায়ের শরীরটা ভালো নেই বলে ওই আয়োজন করতে পারছি না। তাই জন্য ক্ষমা করবেন, আমাদের মনটাও খারাপ লাগছে, কারণ সন্তান স্কুলে পড়ে তো করানো উচিত। আজ থেকে ঠিক 1 বছর আগে, মানে সরস্বতী পুজোর দিন, প্রিয়াংশুর হাতে খড়ি হয়েছিল। তো আজকের দিনটা একটা আলাদাই আমেজ থাকে। বাট প্রিয়াংশু স্কুলে হচ্ছে, ডেকেছে, আমার যাওয়া সম্ভব না প্রিয়াংশুকে নিয়ে। তো আমি কি করব, যাই হোক, এখন আপনাদের সাথে আমি আমার ব্লগটি শুরু করছি। সকালটি শুরু হচ্ছে, প্রিয়াংশু ঘুম করছে। প্রিয়াংশুর বাবার একটু মিটিং আছে, ও বেরিয়ে যাবে। তো ও বেরোবে দুপুরের পরে, কোনো ব্যাপার না সেটার জন্য। তো এখন আপনাদের এটাই আমি বলতে চাইছি যে সরস্বতী পুজো তো হচ্ছে না, কিন্তু সরস্বতী পুজোর আমেজ আনার ঘরে চেষ্টা করা হচ্ছে। আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে সরস্বতী পুজোয় খিচুড়ি ভোগ দেওয়া, বাঁধাকপির তরকারি, খিচুড়ি ভোগ, চাটনি, পায়েস, এসব। তো আমি সেটার জন্য বাঁধাকপি বিগ বাস্কেট থেকে বাঁধাকপি আনিয়েছিলাম। এই যে আমি এখন বাঁধাকপি কাটতে স্টার্ট করছি। বাঁধাকপিটা কুচিয়ে নিই, ওটা অনেক বড় কাজ। ওটা কুচিয়ে রেডি করে নিই। প্রিয়াংশু ঘুমাচ্ছে, ঘুমাক, উঠে গেল পর তাহলে পরপর করতে পারবো। ওর টিফিন, তারপরে আমরা কিছু খাবো, তারপরে এইসব হবে। চলুন করতে থাকি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। আশা করি এনজয় করছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন আর কেমন লাগছে আমার ব্লগটি, একদম জানাবেন। যারা জানাবেন তাদের নামটা আমি একদিন লাইভে আসবো, অবশ্যই বলবো যে এনারা ব্লগ দেখছেন, কেমন এনজয় করছেন। আর অবশ্যই সাপোর্ট করবেন এই আপনাদের ছোট বোন হোক, দিদি হোক, ফ্রেন্ড হোক, তাকে, যাতে আমরা একসাথে পরিবারে আস্তে 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 এগোতে পারি। আর এইটাও সাপোর্ট করবেন, আপনাদের আরও আনন্দ, আরও খুশিয়ে দিতে পারি। আর আপনাদের আরেকটা কথা বলার আছে, যারা আমার ব্লগ দেখেন তারা চাইলে আমাদের শর্টসগুলো দেখেন কিনা। আপনারা শর্টসগুলো এনজয় করতে পারেন। আমি প্রচুর কমেডি ভিডিওস করি, তো ওখানে আমার শর্টসে বেশিরভাগই হচ্ছে কমেডি ভিডিও। আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারেন। আজ পর্যন্ত হয়তো 900 কি 1000টা কমেডি শর্টস আছে, আপনারা ওটা দেখে এনজয় করতে পারেন, সুপারভাবে এনজয় করতে পারেন। হাসতে হাসতে এইটুকু কথা দিতে পারি, পেটে ব্যথা একটু হলেও হতে পারে। চলুন এবারে আমি কাজটা করি। এমনি ঝিরি ঝিরি করে বাঁধাকপিগুলো কেটে নেবো। চলুন বাঁধাকপিটা কেটে নিয়ে তারপরে আপনাদের সামনে আমি আবার এসে যাচ্ছি। আমার বাঁধাকপি কাটা কমপ্লিট। একটা পুরো গোটা বাঁধাকপি কেটে নিয়েছি। বাস এবারে প্রিয়াংশুকে উঠাতে যাচ্ছি। 9:30 বাজতে যাচ্ছে, আজকে এখনও ওঠেনি। প্রিয়াংশুর সুজিটা বানিয়ে নিচ্ছি, তারপরে প্রিয়াংশুকে খাইয়ে নেব। তার মাঝখানে ওর বাবাও খেয়ে বেরিয়ে যাবে, ওর বাবার জন্য রেডি করে নেব খাবারটা। আজকে দুপুরে খিচুড়ি বানাবো, তাই খিচুড়ি বানানোর জন্য আজকে বেসিক্যালি সরস্বতী পুজো, তো আমি ডাল আর চাল নিয়ে নেব। তো চাল থেকে ডালটা আমি একটু বেশি পরিমাণে নেব। খিচুড়ি বানানোর প্রস্তুতি চলছে। চাল ডাল দিয়ে সিম্পলভাবে বানাবো, অন্য সময় সবজি দিয়ে বানাতাম, আজকে সিম্পলভাবে বানাবো। তার মধ্যে ডাক পড়লো, ওর বাবা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে, বললো আমার খাবারটা। আমি বললাম হ্যাঁ দিচ্ছি। ও মুসলি খাবে, ওর জন্য দইয়ের মধ্যে, দইটা ঘরেই পাতি, দইয়ের মধ্যে গুড় দিয়ে দিলাম। এরপরে আরেকটু গুড় লাগবে মনে হলো, দিলাম, তার সাথে মুসলিটা দিলাম। এবারে মিক্স করে বাবাকে দিয়ে দেবো, খেয়ে দিয়ে ওর বাবা বেরিয়ে পড়বে। হাজব্যান্ড কাজে বেরোচ্ছে, ঠাকুর প্রণাম করে নিল। ডালটা আধা ভাঙা হয়ে গেছে, আমি এবারে চালটা দিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিচ্ছি। ছোটোবেলার খেলনাগুলো নিয়ে খেলছে, স্ট্যাক রিংগুলো স্ট্যাক করছে। বিছানাটার অবস্থা দেখেছেন? কম্বল গুছিয়ে কোনো লাভ হয়েছে দেখেছেন? বালিশ কম্বল গুছিয়ে কোনো লাভ নেই, ও নিজের মতন খেলে। অনেকেই আমাকে বলেছেন, আমার ব্লগে কমেন্ট এসেছিল যে আপনার রান্নাঘরটা বেশ সুন্দর গুছানো, আপনার বেডরুমটা গুছানো নয়। তো আপনি কি বেডরুমটা গুছান না? তা আমি তাদের উদ্দেশ্যে আনসার দিচ্ছি, বেডরুম গুছিয়ে রাখি, কিন্তু আমার মহারাজ এরকম রাখতে পছন্দ করেন। আমি যদি বাচ্চা মোটাকেই ছাড়িয়ে দিই, তাহলে ও কী নিয়ে বড় হবে আপনারা বলতে পারেন?
যে ও যেটাই খুশি সেটাই না করব। কারণ এই ঘরটায় আপনারা বুঝতে পারছেন পুরো একা একা একটা বাচ্চা মানুষ হওয়া মানে কত কষ্টের ব্যাপার। না আছে বাবা খেলার জন্য, না আছে কেউ, মা সারাদিনই রান্নাঘর ঘরের কাজ করছে। তাহলে এই বাচ্চাটার খুশির জন্য এরকম রাখি। যারা চিন্তা করেন, যারা বলেন যে ঘরকে গুছিয়ে রাখতে হয়, একদম গুছিয়ে রাখতে হয়। এই যে প্রথম 8টা বছর এমনি থাকবে, তারপরে কি বাচ্চা সেই সময়টা পাবে বলুন? বাচ্চাটা কি সেই সময়টা পাবে? 8 বছরের পরে প্রথম 8টা বছর ওকে যেমন ইচ্ছা করতে দিতে হবে। হ্যাঁ, যেটা ভুল সেখানে বলতে হবে। এছাড়া ও নিজের মতন যাতে কত কিছু করে, কত নানান রকমের জিনিস করতে থাকে, আমি দেখতে থাকি এই ছোটোবেলার খেলনাগুলোকে নিয়ে। আর আমি এনকারেজও করি ওই জন্য। চলুন, অনেকটা গল্প হলো, এবারে চলে যাই একদম কিচেনে। গিয়ে আমি দেখি কি অবস্থা খিচুড়িটার। এই যে দেখেছেন, টমেটোর চাটনি করে নেবো, তার জন্য আমি ছোট কড়াইটা বসিয়েছি। একদিকে আমার খিচুড়িটা হচ্ছে, আমি কড়াইটা চালিয়ে দিলাম, অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। আর আপনারা চাটনিতে কি ফোড়ন দেন আমাকে জানাবেন তো। আমরা তো বেসিক্যালি 5 ফোড়ন দিই। আমি এর মধ্যে অল্প একটুখানি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটু ওপর থেকে ভাজা মশলা দিই, তো আজকে ভাজা মশলাটা আমার রেডি নেই, তো ভাজা মশলাটা দিতে পারবো না। টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। অল্প একটু 1 চিমটে হলুদ দিয়ে দেবো, এর মধ্যে 1 চিমটে একটু নুন দিয়ে দেবো। তো আমি আজকে নুন ইউজ করিনি, শুধু চিনি দিয়ে দেবো। টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। আমার চাটনিটা ডান হয়ে যাবে। প্রিয়াংশু কি সুন্দর বানিয়েছে, মডেলটা দেখুন ব্লগসগুলো দিয়ে। ওর ক্রিয়েটিভিটিটা কত সুন্দর দিনে দিনে হচ্ছে। তো এরকম না বাচ্চাদের করতে দিতে হয়। আর কত সুন্দর ক্রিয়েটিভিটি, আহা হা হা। আর কে এই ক্রিয়েটিভিটির ক্রিয়েশনটা কে, ক্রিয়েটরটা কে দেখি? ক্রিয়েটরটা এই যে, কি নাম ক্রিয়েটরটা? বলে বাবলে আমার ছো না তো বলে বাবলে। হ্যাঁ মাম, এখানে চাটনিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটা একটা মানে এতে বাটিতে তুলে রাখবো। চাটনি আমার কমপ্লিট। আর এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। আর বাঁধাকপির তরকারিটা আমি বসাতে পারবো। খিচুড়িটায় ফোড়নে দেবো একটু নারকেল কোড়া, ওই ডেসিকেটেড কোকোনাট আছে, ঘিয়ের মধ্যে অল্প গোটা জিরা, শুকনো লঙ্কা, ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে তারপরে ছোক দিয়ে দেবো। সিম্পল। আমি এখানে ঘিটাকে গলিয়ে নিয়েছি, আবার আমি গ্যাসটাকে জ্বালাচ্ছি। এর মধ্যে আমি এই যে ডেসিকেটেড কোকোনাট আছে এটাকে দেবো, আগে গরম হোক, তারপর একটা শুকনো লঙ্কা ততক্ষণে আমি বের করে নিচ্ছি, জাস্ট গন্ধটার জন্য একটা ছোট শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর গোটা জিরা বা সাদা জিরা যেটা বলা হয় সেটা নিয়ে নিলাম। তেলটা হালকা হালকা গরম হচ্ছে, আমি ওর মধ্যে সাদা জিরাটা আগে দিয়ে দিলাম, তারপরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফাটিয়ে। কারণ কোকোনাটটা দিতেই না এটা পুরো শুষে নেবে। এবার ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে দিচ্ছি, বাস। এবারে এটাকে সুন্দর করে আমি ভাজবো। নারকেল দিলেই তো তেল পুরো টেনে নেয়, এটা শুকনো নারকেল। এবারে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর একটুখানি ব্রাউন হয়ে যাচ্ছে, বেশি পুড়ে গেলেও ভালো লাগবে না। এরপরে আমি এটা বন্ধ করলাম, খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অ্যাড করে নিলাম, এটা দিয়ে নাড়িয়ে নিলাম খিচুড়িটা। এটার মধ্যে একটুখানি দিয়ে আর একটু এটাকে নাড়িয়ে দিয়ে দিলাম। আর ওপর থেকে চাইলে অল্প আবার ঘি দিতে পারেন। আমি আর ঘি দিচ্ছি না, অনেকটা ঘি গলিয়ে দিয়েছে বলে আর দিচ্ছি না ঘি। খিচুড়ি আমার ডান। আমি সব ভেজিটেবলস দিয়ে প্রতিবার করি, আমার না মন আছে, না মেজাজ আছে, না ইচ্ছা আছে, কিছু না, কিন্তু একটা রিচুয়াল করতে হয়, নয়তো বাচ্চা বুঝবে না, শিখবে না, তাই জন্য করে দিলাম। এই যে
খিচুড়িটা ডান। এবারে ওই যে রাখা আছে বাঁধাকপিটা আমি করব। গ্যাসটা আবার আমি ধরিয়ে নিচ্ছি, বাঁধাকপিটা বসাবো। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা পরিষ্কার আছে তো তেল দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপির তরকারি করি না, বাঁধাকপি ভাজা করি। তেল দিয়ে দিলাম, আমি তার মধ্যে গোটা জিরা দিয়ে দিচ্ছি ফোড়ন অনুযায়ী। তেল গরম হয়ে গেল পরে এগুলো এমনি ভাজা হয়ে যাবে। আপনারা বুঝতেই পারছেন আমার সময়ের অভাবে আমি এমনি করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, জিরাগুলো সুন্দর ভাজতে শুরু করলো। আমি এর মধ্যে আলুগুলো এবারে দিয়ে দিই। আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা করে নিয়ে তার মধ্যে বাঁধাকপিটা দেবো। আমি কেমন সিম্পল স্টাইলে বাঁধাকপি বানাই আপনারা দেখুন, এর আগেও আমার ব্লগে আছে বাঁধাকপি কি করে বানাই। আলুগুলো ভাজা হোক ততক্ষণে আমি বাসনগুলো কিছু ধুয়ে নিই। অনেক কটা বাসন হয়ে গেছে, সেগুলো আমি ধুয়ে নিই। রান্না করতে করতে এখন ছুটছি, বাবা এসেছে, যাই গেট খুলে দিই, বাবা আসুক। চল যাচ্ছে, দিয়েছো? এই যে বাবা এসে গেছে। চলো, ডক্টর এসেছিল? এখনো আসেনি, কখন আসবে? ওটা থাক, বলো। বাবাকে গেট খুলে দিলাম, বাবা আসলো। এখানে আমার আলুগুলো প্রায় লাল লাল হয়েই গেছে, আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে ওপর থেকে অল্প হলুদ দিলাম, কাঁচা লঙ্কা ফাটিয়ে দুটো দিলাম, আর গোটা দিলাম, টমেটো দিলাম, ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এরপরে বাদ বাকি যত বাসন বেরিয়েছে ওইগুলো আমি এবার এক এক করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ কাজ ফেলে রেখে লাভ নেই। এবার ঢাকা খুলে আরেকবার দেখে নিচ্ছি বাসনগুলো পরিষ্কার করতে করতে যে না কিছুটা মজেছে। আবার আমি ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে দিয়ে এখানে এসে গেছি যে আমার খিচুড়ি আর চাটনি হয়ে গেছে, বাঁধাকপি হচ্ছে। তো আজকে কাঁচা হলুদ ছিলে নিচ্ছি, আমি অর্ডার করেছিলাম বিগ বাস্কেট থেকে, ওটা একটু থেতো করে নেব, প্রিয়াংশুকে স্নান করাবো সেটার জন্য। কাঁচা হলুদ, নিম পাতা তো নেই, তাই কাঁচা হলুদ দিয়েই করব। ছোটোবেলায় আমরা কাঁচা হলুদ আর নিম পাতা লাগাতাম, কিন্তু এখানে আর নিম পাতা পাবো না, তাই জন্য কাঁচা হলুদটাই থেতো করে নিলাম। অল্প সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে, নিয়ে রেখে দেবো। এবার বাঁধাকপিটা আবার একবার দেখে নেব। বলো প্রিয়াংশু, কি বলতে হয় সরস্বতী ঠাকুরের মন্ত্রটা বলে দাও তো। না, হাত জোর করে, হাত জোর করো। বিনা পুস্তক দেবী নম করো ঠাকুরকে। বলো, ঠাকুর বিদ্যা দাও, বুদ্ধি দাও। প্রিয়াংশুকে বললাম চলো এবারে স্নান করতে যেতে হবে, এসে গেল। আমি ওকে হলুদ লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। ও কি খুশি, ওর সব কিছুতেই আনন্দ, ও খুব ভালোভাবে ওইটাকে নিয়ে নেয়। ভালো করে লাগিয়ে নিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছি। তারপরে ও কয়েক মগ জল ঢেলে আসবে, আমি তারপরে ওকে নতুন জামা পরিয়ে দেবো, মানে সরস্বতী পুজোর হলুদ রঙের জামা। দেখো সরস্বতী পুজোর দিন প্রিয়াংশু রেডি। ও প্রিয়াংশু, পেছনটা দেখি একটু ঠিক করতে হবে, একটু দাঁড়াও, পেছনে ঘোরো। হ্যাঁ, এই জায়গাটা ঠিক করি। চলো এবার ঠাকুরের কাছে গিয়ে মন্ত্রটা বলে দাও। প্রিয়াংশু এসে গেছে, এবার প্রিয়াংশু মন্ত্র বলবে। বলো তো, হাত জোর করে। বিনা পুস্তক নমস্তুতে, নম করো। বলো ঠাকুর। এই যে আচ্ছা, বাবা পুজো দিয়ে দিয়েছে একটা ফল দিয়ে আর পেন্সিল দিয়ে, কারণ এখানে তো বই রাখার জায়গা নেই, পেন্সিলই থাক। প্রিয়াংশু সরস্বতী পুজোর থালা রেডি, খিচুড়ি, বাঁধাকপি, টমেটোর চাটনি। দেখুন প্রিয়াংশুকে দেখুন, চাটনি খাচ্ছে, টমেটোর চাটনি। খাবার কি খাওয়াবো? বলছে আমার হাত ধুয়ে দাও, আমি চাটনি খাওয়াবো বসে বসে।
আর এইখানে বাবা খাচ্ছে, বাবাকেও দিয়ে দিয়েছি। চলো বাবাই খাইয়ে দিই। বাবা বেরিয়ে গেছে, যেতে হবে না সোনাই। হাজব্যান্ড এই ঘরে আসলো, এখন টাইম হচ্ছে 4:05 বাকি। এখন ওর খাবারটা এনেছি, ও খাবে, খেয়ে তারপরে ও বেরিয়ে যাবে, ওর মিটিং আছে। প্রিয়াংশুও ঘুমালো না আজকে, বেলের আওয়াজ হয়েছে মানে দরজায়, বাস ওর ঘুম ভেঙে গেছে। এই যে ওর খাবার রেডি করে নিয়েছি, চলুন ও খেয়ে নি। বেরিয়ে গেল, মিটিংয়ের জন্য যাচ্ছে, ওর মিটিং আছে, চলে যাচ্ছে, আবার ফিরে যাবে কালকে। এখন হাগ নিয়ে নিচ্ছে বাবা ছেলে, দুষ্টু মেয়ে আর কি। শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে, সবার সামনে এসে গেলাম আমি আর প্রিয়াংশুর বাবা তো মিটিংয়ে বেরিয়ে গেছে, কালকে ওর মিটিং আছে। আর এখানে প্রিয়াংশু মুড়ি খাচ্ছে, অল্প একটুখানি সামান্য পরিমাণে সেও দিয়েছে, একটুখানি মানে জাস্ট মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য ওটা দিয়ে মুড়ি খাচ্ছে। চলুন এরপরে আমি একটুখানি ঘরের কাজ আছে সেগুলো করে নিই, তারপরে আজকে রাত্রের খাবারটাও রেডি করতে, বাবা আসবে নিয়ে যাবে। আর মাঝে ইচ্ছা করছে একটু চা খেতে, দেখা যাক, একা একা না ভালো লাগে না চা খেতে, দেখা যাক যদি ইচ্ছা খুব করে তাহলে চা খাবো। হসপিটাল থেকে মা বলেছে একটু গোলা রুটি বানিয়ে দিবি, চিনি দেওয়া না। বললাম ঠিক আছে, নুন গোলমরিচ আদা কুচি দিয়ে আমি করে দেবো। এবারে সব কিছু ভালো করে মিক্স করে জল অল্প দিয়ে দিয়ে ভালো করে ওই মিশ্রণটাকে মিশিয়ে নেবো, যাতে কোনো মানে ঢালা ঢালা না থাকে, ভালো করে যাতে স্মুথ হয়ে যায় ব্যাটারটা। তারপরে বানিয়ে ফেলবো এক এক করে। আমি তেল স্প্রে করে দিলাম তাওয়াতে, দিয়ে তারপরে আমি দিয়ে সুন্দর করে বানিয়ে ফেলবো। এর মাঝখানে আবার মানে বাবাও আসবে, ফোন করেছিল বাবা। ফোন করলো, গেটে এসে গেছে, যাচ্ছি আমি আর প্রিয়াংশু বাবাকে নিতে। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। বাবাকে একটু গরম গরম চা বানিয়ে দিলাম। এবারে প্রিয়াংশু বায়না ধরলো আমি দিদুনের জন্য ছিলা বানিয়ে দেবো। বললাম ঠিক আছে। বাবা বললো আমি এইগুলো ফেলি। বললাম ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছিলা বানাও, চলো। ওকে বললাম চলো, হাত দিয়ে এমনি করে উঠাতে হয়, তারপরে হাত দিয়ে এমনি করে ঘুরাতে হয়, ঘুরিয়ে নিয়ে এবারে দেখবে যখন শুকোচ্ছে তখন খুন্তিটা দেবে, খুন্তিটা নিয়ে তারপরে উল্টে দেবে। হয়ে গেছে। আমি ওকে শ্যাম্পু দিয়ে বললাম এবার তুমি যাও, হয়ে গেছে। ও বায়না করছিল, কান্দু করছিল, করিয়ে দিলাম। এই যে মায়ের রেডি, একটু গুড় দিলাম, বাঁধাকপিটা বাবার জন্য দিলাম। বাবা বেরিয়ে যাচ্ছে না। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করলাম। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, গুড নাইট।